আলহামদুলিল্লাহ, ভোলার বোনটি অবশেষে তিনি মুক্তি পেয়েছেন। আমার কথা হলো, এই দেশে মামলা না থাকা সত্ত্বে কেন মানুষকে গ্রেফতার করে হয়রানি করা হবে? তাহলে হয় কি ধরে নিব যে গণ অভ্যুত্থানের আগে যে রীতিনীতি ছিল সেই রীতিনীতিকে আজই রয়ে গেল? তাহলে নির্বাচনের কি দরকার ছিল? আগে সরকারি থাকতো, সেটাই ছিল ভালো। কারণ একইভাবে যদি আমরা নির্বাচনের পরে যদি এই দৃশ্যগুলি দেখতে হয়, মামলা ছাড়া একজন বোনকে গ্রেপ্তার করবে কিংবা অন্য দলের লোককে গ্রেপ্তার করবে, সারা দেশে যখন প্রতিবাদ হলো এখন জামিনে মুক্তি দিয়েছে। হ্যাঁ, অন্য দলের হোক, যদি কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হয় মামলা ছাড়া, এবং মামলা হোক বা না হোক, সর্বস্তরের মানুষ যদি আমরা প্রতিবাদ করি অবশ্যই মুক্তি দিতে বাধ্য হবে। আর এই মামলা ছাড়া যে গ্রেপ্তার করা হয়, এইগুলোর দ্বারা কি করতে চায়? তারা কি ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগাতে চায়? অথচ দেশে পতিতাবৃত্তি এগুলি বন্ধ করছে না। যে গতকালকে দেখলাম যে ঢাকা শহরে অনেক জায়গায় আবাসিক হোটেল থেকে অনেক পতিতালয়কে গ্রেপ্তার করা হয়েছে। এইগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার। ট্রান্সজেন্ডার আমাদের ব্রাউনবাড়িয়া কসবাতে যেটা হচ্ছে, এইগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার। অথচ মুসলমানের বাচ্চা যারা অন্যায় করে এদেরকে গ্রেপ্তার করে না, আবার বরঞ্চ যারা অন্যায় করে না এদেরকে গ্রেপ্তার করে। যখন জিজ্ঞেস করা হলো কেন গ্রেপ্তার করলেন আমাদের এই বোনটিকে, বলে উপরে নির্দেশ কি? উপরের নির্দেশ কি? কোন হারাম খুরের বাচ্চা নির্দেশ দিয়েছিল? উপরের নির্দেশ। আর দোষ থাকলে দোষ বলবে, মামলা থাকলে মামলা বলবে, এবং কোন ধারায় মামলা, সে কি অপরাধ করেছে, উপরের নির্দেশ। তো আগে তো একই কথা ছিল, উপরের নির্দেশ। উপরে কে? উপরে হচ্ছে কি? উপরে কি ভারতের আধিপত্য চলছে নাকি? উপর থেকে নির্দেশ আছে। আগে কিন্তু এই যে বিএনপি, জামাত, হেফাজতে যত লোক গুম খুন হয়েছে, যখন সারা দেশে প্রতিবাদ হতো তখন বলতো যে কিসের কারণে করলেন? উপরে নির্দেশ। তো উপরে কে? বাংলাদেশে উপরে কে? কোন চাঁদাবাজ না, টেন্ডারবাজ না, গুম কোন ঘুষখোরের বাচ্চা উপর থেকে বিনা কারণে মানুষকে নির্দেশ দিয়ে গ্রেপ্তার করাবে? কোন উপরে? কোন হারামখোর বসে আছে? এগুলো কি আখিরাতের ভয় নাই? এগুলা কি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাই? এরা কি মরার ভয় নাই? দেশ নিয়ে কথা বলার, সত্যকে নিয়ে কথা বলার সকলের অধিকার আছে। শুধু আলেম হইলে তসবিহ পড়বো আর খানকায় বসে থাকবো না, সকলের প্রতিবাদ করা দরকার আছে। তো চিন্তা করতে পারেন যে এই দেশের মধ্যে বারবার এই যদি একই রীতিনীতি চলে তো নির্বাচন হওয়ার দরকারই ছিল না। গণ অভ্যুত্থানে এতগুলি মানুষ জীবন দেও ফাও, 2000 মানুষ পঙ্গু হইলো, ফাও না হইলো, অকারণে একটা মানুষকে ধরে ফেলবে। কি কারণে ধরে ফেলবে? যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজারি, ধর্ষণ, একটার বিচার করা হচ্ছে। এই জন্য তো গজব আসে, পতন তো এই কারণেই হয়। ফেরাউনের মতন, নমরুদের মতন, কারণের মতন, হামানের মতন এরা চিরকাল ক্ষমতা থাকতে পারে নাই। এদের পতন ডাইকে আনছে অবিচার করার কারণে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করি না, বরঞ্চ সেও বান্দা তার নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। মিথ্যা মামলা দিয়া চিরকাল ক্ষমতায় থাকা যায় না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুম খুন, হত্যা করে চিরকাল কিন্তু ক্ষমতায় থাকা যায় না। কিন্তু আপনি নির্দোষ মানুষকে গুম খুন, হত্যা করার কারণে আপনাকে চিরজীবন জাহান্নামে থাকতে হবে। আখিরাতের জিন্দেগির, দুনিয়ার এই 2 মিনিটের জন্য আপনি আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন। রাষ্ট্র চালান, ভালোভাবে চালান, কিন্তু অন্য দলের হলে মিথ্যা হামলা দিতে হবে, গুম করতে হবে, মিথ্যা অপবাদ দিতে হবে, তাকে হয়রানি করতে হবে কেন? এই যে যারা মুসলমান, যারা ট্রান্সজেন্ডার হচ্ছে কিংবা হিজরা সাজছে, মুসলমান ছেলে হিজরা সাজছে, তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। যারা দর্শনকারী তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। যারা চাঁদাবাজ তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। যারা সিনেমা হলের নামে, মডেলিংয়ের নামে সমাজের মধ্যে অশ্লীল ব্যাপারপনা ছেড়ে ছড়িয়ে দিচ্ছে, এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। এদের যারা অন্যায়কারী এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। যারা অন্যায় করে নাই আপনারা তাদেরকে হয়রানি করবেন, মামলা দিবেন, আর জিজ্ঞেস করবেন উপরের নির্দেশ। উপরওয়ালারও উপর আছে, কিন্তু ওইটা মাথায় রাখেন। পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। দেখছেন না, সংসদ সদস্য যিনি স্পিকার ছিলেন শিরিন শারমিনকে ধরে ফেললো, লোকে এতদিন কোথায় ছিল? যারা অন্যায়কারী এদেরকে ধরেন, বিচার করেন সত্যিকার অর্থে। না হয় কিন্তু এই দেশে আবার গজব শুরু হবে, আবার কিন্তু পতনের ডাক আসবে। যেই হোক, আমি হই, আপনি হন, যেই হোক, অন্যায়, অবিচার, পাপাচার যখন বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা কিন্তু একটা উসিলা দিয়ে পতন ঘটাইয়া দিবে। এগুলি মাথায় রাখার দরকার। আবার কিছু লোক আছে চুরি করে গৃহস্থ রেখে সজাগ থাক। কিছু লোক আছে মনে করেন যে ক্ষমতার বড় নেতা, সে কিচ্ছু বলবে না। পাতি নেতা, ছাতা মাতা, মত করে, গাঁজা করে এদেরকে দিয়ে যা করার করাবে, সে কিছু বলবে না। সে মনে করছে সে আল্লাহর ওলি, তার ব্যাপারও জানে। সে যে লাগাই দিয়া চুপ করে বসে রয়েছে, এই দেশের জনগণ ভালো করে জানে। এই জন্য সতর্ক হওয়ার দরকার, সর্বক্ষেত্রে প্রতিবাদ। এইভাবে যদি মনে করেন অন্য দলের হোক, কাউকে মিথ্যা হয়রানি করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, মিথ্যাভাবে গ্রেপ্তার করা হলো, আমরা সর্বস্তরের মানুষ যদি এইভাবে যদি প্রতিবাদ করি, তাহলে তারা কখনো তাদেরকে আটকিয়ে রেখে হয়রানি করতে পারবে না, তাদের পরিবারদের উপরে কখনো মানসিক শারীরিক নির্যাতন করতে পারবে না। কারণ প্রতিবাদের ক্ষেত্রে সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এবং যারা দেখে শুনে সত্য কথা বলে না এবং সত্যর পক্ষে কথা বলে না, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে না এবং অসৎ কাজে বাধা দেয় না, নবী আলাইহিস সালাম বলেছেন যে তাদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি মনে করছেন যারা প্রতিবাদ করে না, খানকায় বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়বে, জিকির করবে, সব কিছু করতেছে, মনে করে তাদের দোয়া কবুল না। যারা জেনে শুনে দেখে, যারা অন্যায়ের প্রতিবাদ করে না সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তারা যত বুজুর্গই দেখাক, 500 বছর আমল দিয়েও জান্নাতে যেতে পারবে না, এবং যত বুজুর্গই দেখাক তাদের দোয়া কবুল হবে না।
নবী আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন সূরা আলী ইমরানের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে যারা সত্য কথা বলবে না, আবার মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করবে না, এবং অন্যায়ভাবে বাধা দিবে না, এবং সৎ কাজের আঞ্জাম দিবে না, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতেই হবে। এটা আল্লাহ তাআলার বিধান, নবী আলাইহিস সালামের তরিকা। এই জন্য আমাদেরকে সব সময় সত্যের পক্ষে থেকে এই কাজ করতে হবে। অন্যদের হলে কি তাকে হামলা মামলা দিতে হবে, মিথ্যা অভিযোগ দিতে হবে? কেন দিব? মরার ভয় নাই? মরার ভয় নাই? নাকি ফেরাউন নমরুদ হামানের মতো মরার ইচ্ছা? ফেরাউন নমরুদ হামানের মতো মরার ইচ্ছা হইলে তাহলে চালিয়ে যান। গজব অতি নিকটে, পতন অতি নিকটে। কারণ পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। ফেরাউনের এত ক্ষমতা থাকার পরেও কিন্তু পতন হয়েছে, নমরুদ হামান কারণে পতন হয়েছে। কিন্তু এটা মাথায় রেখেন, শুধু মদিনা সনদে রাষ্ট্র চালাবেন, নবীর আদর্শ রাষ্ট্র মুখে বললে হবে না, কথা কাজে ঠিক রাখতে হবে, না হয় মুনাফিকের খাতায় নাম যাবে। মানুষকে এত বোকা ভাবা যাবে না, সোশ্যাল মিডিয়ার যুগ।